আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব পিরোজপুরের গণপিটুনিতে অভিযুক্ত ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক। আরও জানিয়ে দেব হাসিনা রায়কে ঘিরে ছড়িয়ে পড়েছে ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরানোর নির্দেশ। আরও থাকছে নির্বাচনের জন্য লেভেল পেয়ারিং ফিল পাচ্ছে না, বলল নাহিদ ইসলাম। সর্বশেষ জানিয়ে দেব গুমের মামলার হাসিনার আইনজীবী জেড আই খান পান্না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পিরোজপুরে গণপিটুনিতে অভিযুক্ত ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক। পিরোজপুরের গণপিটুনিতে এক অভিযুক্ত ডাকাত নিহত হয়েছেন। এ সময় আহত অবস্থায় আরেকজনকে আটক করেছে পুলিশ, সে দিয়েছে স্থানীয়রা। সদর উপজেলার পশ্চিম দুর্ভোগ গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকূল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে ডাকাতির সময় এমন ঘটনা ঘটে বলেছে জানিয়েছে স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি, তবে আটক ব্যক্তির নাম সবুজ হাওলাদার। তার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহরদী গ্রামের বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী দুলালের ভাই অমলেশ চন্দ্র রায় বলেন, ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে স্বর্ণলঙ্কা নিয়ে গিয়েছে। পিরোজপুরের সদর থানার উপকমিশনার মোল্লা রজিম জাওয়ান জুম্মা বলেন, খবর পেয়ে তারা 2:30টার দিকে সদর থানার পুলিশের একটি দল পশ্চিম দুর্গ গ্রাম থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। এ সময় সেখানে কর্মরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। হাসিনা রায়কে ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরানোর নির্দেশ। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কালাম সহ 3 জনের রায় দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিচারক প্রতি সংশ্লিষ্ট ছবি ও মন্তব্য মুছে ফেলার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার 23 নভেম্বর ট্রাইব্যুনালের একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারপতি প্যানেলের বিআরটি এর তথ্য সচিবকে এ আদেশ দেন। 13 নভেম্বর জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কালামেরকে মৃত্যুদণ্ড আর সাবেক আইপিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এক রায়ের ঘোষণার পর আন্তর্জাতিক ও সংবাদ গণমাধ্যমের বিচারকপতির ছবি ব্যবহার করে অবমাননা করার মন্তব্য ছড়িয়ে পড়ায় ট্রাইব্যুনালের এ বিষয়ে নজর আনে। এরপর বিআরটিসির চেয়ারম্যান এসব তথ্য সচিবকে এসব ছবি এবং মন্তব্য মুছে ফেলার নির্দেশ দেন। ট্রাইব্যুনাল বলেন, চুক্তির চিন্তা ও বাক স্বাধীনতা সবার জন্য স্বীকৃতি, তবে তা দেশের আইনের মাধ্যম থেকে অবনত ছাড়াও হতে পারে। ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুর ইসলাম এবং গাজী এইচ এম তামিম সহ অন্যান্যরা। এছাড়াও আসামি পক্ষে আইনজীবী ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। নির্বাচনের জন্য লেভেল পেয়ারিং ফিল্ড পাচ্ছি না, বলল নাহিদ ইসলাম। জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেভেল পেয়ারিং ফিল্ড দেখতে পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার 23 নভেম্বর সকালে রাজধানীর আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশনের হলে এক সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন। উদ্বেগ নিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনের জন্য যে লেভেল পেয়ারিং ফিল্ডিং থাকার কথা সেই লেভেল পেয়ারিং ফিল্ডিং দেখতে পাচ্ছি না। অনেক আগেই এ বিষয়ে বলেছি। বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিকে দখলবাজরা, প্রশাসনের অপব্যবহার, টাকার প্রভাব, কালো টাকা ছড়াছড়ি, মশাল পাওয়ারের ব্যবহার, এসব আমরা বহু বছর ধরে দেখে ও শুনে আসছি। ফ্যাসিবাদীর সময়ও মানুষ ভোট দিতে পারেনি, ফলে এবারের নির্বাচন গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রতিক্রিয়ায় অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করি অনেক তরুণ স্বপ্নবাজ ও দেশপ্রেম মানুষকে সংসদে আসবে। তিনি বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সরকার ও প্রশাসনকে যে দৃঢ় অবস্থানে থাকা প্রয়োজন সেটি আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে প্রশাসনের দখলের কথা বলছে, কিভাবে প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখা যায় তারও ঘোষণা দিচ্ছেন। তিনি আরো বলেন, যে প্রক্রিয়ায় কেন্দ্র করে জুলাই সনদ নিয়ে দর কষাকষি চলছে তার ফলে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। যারা একসময় বন্ধু ছিল তারাই এখন চক্রকারে শত্রু হয়েছে। এই নির্বাচনের ভাগাভাগি সাজানো বা সমঝোতার নির্বাচনের রূপ দেওয়ার পরিকল্পনা করেছে। এই ধরনের নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি ও তার স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা। যে সহযোগিতায় আমরা সবসময় পেয়ে আসছি, সাধারণ মানুষ সেই সমর্থনে এনসিপির এত দূর আসতে পেরেছে। মানুষের আস্থা ও ভরসাতে এনসিপি সামনে এগিয়ে যাবে। গুমের মামলায় হাসিনার আইনজীবী জেড আই খান
পান্না। গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় দুই স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে জেড.আই খান পান্নাকে আইনজীবী নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার 23 নভেম্বর দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এককে নিয়োগ দেন। এর আগে এদিন সকাল 10টায় আওয়ামী লীগের শাসন আমলের চিফ এসআই জেএফসির সেলসের গুম নির্যাতনের অভিযোগের মানবতা বিরোধী অপরাধের 2 মামলার সেনাবাহিনীর 13 কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে হাজির করা হয়। 2 মামলার হামলা হাসিনা সহ আসামি রয়েছে 30 জন। এদিন সকালে ট্রাইব্যুনালের আসেন আইনজীবী জেড.আই.পি খান মান্না। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবীর আগেও শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।